ভাইজান একটু খেয়াল করবেন, আমাদের কোন পাল্লাটা বেশি ভারী? একটু জোরে বলতে হবে। হালকা কোনটা? এবার এই বোঝাটা আপনাকে আমাকে হালকা করতে হবে। এবার এখানে খুললাম, দেখলাম এখানে দুই ধরনের গুনাহ। এক ধরন হচ্ছে বান্দা ডাইরেক্ট আল্লাহকে নারাজ করে গুনাহ করেছে, যেমন আল্লাহ বলেছে নামাজ পড়ো, সে নামাজ পড়ে নাই, তাহলে এই এক ধরনের গুনাহ আছে। আরেক ধরনের গুনাহ দেখা যায় মানুষকে কষ্ট দিয়ে গুনাহ অর্জন করা, মানুষের জায়গা দখল করে গুনাহ অর্জন করা, মানুষের সাথে বাটপারি করে গুনাহ অর্জন করা, মা বাবাকে কষ্ট দিয়ে গুনাহ অর্জন করা, বড়দের সাথে বেয়াদবি করে গুনাহ অর্জন করা, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে এক বছরও আজ দিচ্ছে না, ঘুরাচ্ছে আর ঘুরাচ্ছে, এইভাবে গুনাহ অর্জন করা, ভিসার জন্য টাকা দিয়েছে, টাকাটা মেরে খেয়ে ফেলেছে, এইভাবে গুনাহ করা, ওজনের মধ্যে কম বেশ করা, এইভাবে গুনাহ করা, বাটপারি করে ব্যবসা করা, এভাবে গুনাহ করা, এই টাইপের কিছু গুনাহ আছে। এবার আপনারা বলেন গুনাহ কয় প্রকার? বুঝার জন্য বলছি, গুনাহ কয় প্রকার? গুনাহ কয় ধরনের? এক ধরনের হচ্ছে আল্লাহর সাথে আপনার ডাইরেক্ট সম্পর্ক, যেমন আল্লাহ আপনাকে বলেছেন নামাজ পড়ো, আপনি পড়েন নাই, এটা হচ্ছে এক নাম্বার। এটা কি? বুঝার জন্য বলছি, এটা কি? আর বি হচ্ছে মানুষ কেন্দ্রিক গুনাহ। এবার আপনারাই বলেন তো, আমাদের এই পাল্লায় যে গুনাহ আছে, এই গুনাহকে দুই ভাগ করলাম, দুই ভাগের মধ্যে এ এবং বি, কোনটার বেশি? আমি বলবো না, আপনারা বলেন আরেকটু জোরে। আপনারা কি আমার কথা বুঝতে পারেন না মনে হয়? এই গুনাহ দুই ভাগ, একটা এ পার্ট, একটা বি পার্ট। কোন পার্টটা বেশি? বি পার্টটা বেশি। এই ধরা খায় যাচ্ছে আমরা এই জায়গায়। একটু শুনলে বুঝতে পারবেন নিজের ভালো নাকি পাগলও বুঝে। এবার আসেন, আমার পূর্বের আলোচক আলোচনায় যে জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছেন, তার মধ্যে একটা জিনিস উনি এনেছেন জিহ্বার কথা। সুবহানাল্লাহ বলেন না? রসুলের হাদিস সবাই আমরা জানি, একটা জিহ্বার হেফাজত আর একটা দুই রানের মাঝখানের হেফাজত। রসুল বলেছেন এই দুইটার হেফাজত তুমি করে ফেলো, জান্নাতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, এত জায়গা থাকতে আপনি দুই জায়গাকে কেন মার্ক করলেন? এবার নবীর হাদিসকে সামনে রেখে যখন আপনি বর্তমান গুনার রাজ্যকে বিবেচনা করবেন, দেখবেন প্রত্যেকটি মানুষের আমল নামায় গুনাহ যোগ হওয়ার জন্য এই দুইটা হাতিয়ার হচ্ছে বড় হাতিয়ার। এবার লাভ চান নাকি